চারজন বৈষ্ণব রয়েছে বৈষ্ণব জগতে, যাদের শিরোপা পর্যন্ত কেউ নষ্ট করতে পারে। চারজন বৈষ্ণব কে কে? প্রথমে আসুন, নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, নামে হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত বৈষ্ণব জগতে কোন বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ নাম হইতো যে সাধু, মাসে ৩০ 90 লক্ষ 1 কোটি নাম রয়েছে, এহেন সাধু জগতে আর দ্বিতীয় দেখা যায়। 2 নম্বর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে মাথা ঠুকোতে। 3 আচার্য রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে না। যদি বলেন কেন? এই যে মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, অনেকে আছে বাড়িতে ফুল চাষ করেন, ফুলের গাছ লাগিয়েছে। যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন গোলাপ ফুলের কুড়িটা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন কুড়ি নয়, ওটা ফুল হয়ে গেছে। কুড়িটা দেখলাম, ফুলটা দেখলাম, কেমন করে কুড়িটা একটু একটু করে ফুল হচ্ছে আমরা কিন্তু কেউ দেখি নাই। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই দেখেছি, কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখি নাই। কে দেখেছে? গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক। আর শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কোন বৈষ্ণব করতে পারে? হ্যাঁ, ওই দ্বিতীয়বারে যে মহাজনের কথা বললাম আমরা তার কথাই শুনছি। হরিনামের আসনে বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে শ্রোতাবর্গকে উপস্থিত রেখে হরিসভা আস্বাদিত গীত লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন মহাপ্রভুর একনিষ্ঠ পার্ষদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী। আমি একটুখানি পিছন থেকে পিছিয়ে আসি, সকলের বুঝতে সুবিধে হবে। আমাদের এইটা পূর্ব মেদিনীপুর, এরপরে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আজকে কিন্তু আমি গান গাইতে আসার কথা না। আমি ওই বাবুকে বলছি, এই যে আমার মাকে দেখছেন, আমাদের সংসারে অনেক নিয়ম আছে। এটা আপনারা ধর্মীয় গোড়ামি বলুন আর যাই, নিয়ম কি? আজকে কিন্তু সংক্রান্তি, আমাদের বাড়িতে নিয়ম আছে রাত্রি 12টার পরে বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে আর থাকবে না, তাকে ঘরে ফিরে যেতে হবে। আমরা সেটা মেনে চলছি। কত টাকা ব্যাংকে হয়ে গেছে, কালো মেয়ের মাস্টার না, মাস্টার জামাই আর বলবনি, আর মাস্টারকে খুঁজনি, মাস্টারকেও খুঁজনি, ফুচকালার সঙ্গে মেয়ের বিয়ে দিবে, মাস্টার খুঁজনি, চলে যাবে, চাকরি চলে যাবে, চুরি চাকরি চোরে নিয়ে চলে যাবে। এমন লোক আছে যে ভগবানকে ডাকছে, বলে ভগবান আমাকে টাকা দাও, আমি তো খেতে পাই না। আর এমন লোক জগতে আছে যার টাকা এত বেশি হয়ে গেছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়েছে, সে গিয়ে ভগবানকে ডাকছে, জেলে বসে আছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো রে, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝে এই গরিব কীর্তনের দল পড়ে গেছে।
আমি বলি ঠাকুর জীবনে আমাকে একটু টানে রাখবে, কেন টানে রাখলে তোমার দিকে টানটা থাকবে। বেশি দিলে জেলে চলে যেতে হবে, কম দিলে আবার না খেয়ে মরতে হবে, দুটোই সমস্যা। তবে কীর্তনের একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমাকেও একটা পশরা গানের দলনা খুলতে হলে বাঁচি, ব্যবসা ভালো হবে বুঝলেন, ভাড়াটা বেশি পাওয়া যায়। আর একটা বড়াই বাড়ি রান্না মানে এরা তো বোঝে না কীর্তনের উদ্দেশ্য কি। রাধারানী কৃষ্ণকে ঘিরে ঘিরে গান গাইছে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। রক্ষা করো ভগবান, কে ঝিনুক, কে মুক্ত, কে নির্মলা মিশ্র। কৃষ্ণ আবার পুকুরের সেপার থেকে কলা গাছের মাজায় চড়ে আসে, কলা গাছে বাঁশের শুলো মেরে নৌকো বানিয়েছে, কডলের মাইক নিয়ে মাইগালা বসে আছে, সেই বাবা থেকে গান গাইতে জীবন মন্দির ঘূর্ণি পাকে আর কতকাল বাইরে খেয়া বল। আর দুটো সখী আছে, ওরা শুধু মঞ্চের যেদিকে ওদের ওটাই গায়, ওরা দুঃখের গানও এরকম করবে, সুখের গানও এরকম করবে। কেন করছিস এরকম, কেন ঘরে আগুন লেগে লেগেছে এরকম করছিস কি জন্য, গা চুনকট করছে, কোমরে ব্যথা হচ্ছে এরকম করছিস কি জন্য? বলে না আমাদেরকে 500 টাকা দিবে বলেছে, শুধু ওই রকম করতে হবে, শুধু ওই রকম। আর তারপরে তো ঢোল টিগরা প্যাড মানে সে তো অভাব নেই, কেন ছোটখাটো ফাংশনের দল মানে কি দিন এলো, যে দেশে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখে শাড়ি ছেড়ে দিয়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি, বলতে পারবো না বাবা কি সত্য। এই কমিটি আমাকে বায়না করার সময় আমি ধনঞ্জয় বাবুকে এগ্রিমেন্ট দিয়েছিলাম, যা যা অসুবিধে হবে। হ্যাঁ, আমাদের গ্রামে কীর্তন হয়, আপনারা কি ভাবছেন আমরা কি এর বাইরে গিয়ে পড়েছি? আমাদেরও পশরা গান হয়, অনেক কষ্টে হাতে পায়ে পড়ে বন্ধ করে, বুঝলে। ওরা কত দেয়, 500 নারকল তেল, যে রং তুলবে বসে তুলতেছি, রং মাগলে কি আর কৃষ্ণ সাজা যায়? চলো, অনেক কথা বলার আছে, ছেড়ে দিয়ে আমি যাব। হ্যাঁ যাই ভাই, এই মেদিনীপুরের পরে একটা জেলা পড়ে, যার নাম হাওড়া। হাওড়ার পরে হুগলি, হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। অনেকে গিয়েছেন, অনেকের নামও শুনেছেন। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। আদিসপ্তক গ্রামে দুজন জমিদার, একই মায়ের পেটে দু হাত। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দু ভাই জমিদার। দু ভাইয়ের কাজ কি? দু ভাইয়ের কাজ হচ্ছে এই সারা বাংলার থেকে খাজনা আদায় করে গৌড়ের নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেয়। হুসেন শাহ কি করেন? হুসেন শাহ এই দুই ভাইয়ের কাজে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিয়ে দিতেন। কত জানে? শুনলে ভয় পেয়ে যাবে। আজ থেকে 500 বছর আগে এই দুই ভাইয়ের বেতন ছিল বছরে 9.5 লক্ষ টাকা, পুরোটাই সোনার টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে টাকা আছে, টাকা আছে মানে সব আছে। হ্যাঁ, টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর, টাকা ধরতে হবে। হ্যাঁ, পয়সা নাই যার মরণ ভালো সংসারে, পয়সা থাকতে হবে। টাকা নাই যার ভুবন অন্ধকার, যাক ছেড়ে দাও, নিয়ে কাছে দাঁড়িয়ে। দুই ভাইয়ের জীবনে একটা দুঃখ, প্রভু জীবনে সব আছে, একটা জিনিসের অভাব। কি? জমিদারিটা ভোগ করার মতো কোনো ছেলে মেয়ে দিলে না। আমরা মরার পর এই বাড়িতে প্রদীপ দিয়ে যাই, তোমার মন্দিরে ফুল কে ভগবান বলে দেব। কেন?
সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসে, দিয়ে দিলে আর বাসবি কি? মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। এই যে মায়েরা কোথায়? প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যখন বাড়িতে টিভিতে সিরিয়াল দেখো, ভগবানকে বলো হে রাধা মাধব, হে প্রাণ গোবিন্দ, হে মহাপ্রভু, তোমার জন্য এই ভালো সিরিয়ালটা দেখতে পারি বলে। যখন ঝপ করে কারেন্ট চলে, রাধে রাধে, আর 10 মিনিট যদি থেকে যেত, ওই দেখেছে এতক্ষণ সুখে ছিল ঈশ্বরকে ডাকেনি, যেই দুঃখে পড়েছে অমনি ভগবান। আজকে দুই ভাই মিলে যুক্তি করলো, এতদিন পর্যন্ত সন্তান চাইলাম নিজেদের জন্য, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। দেখি তো কেমন করে মুখ ফিরিয়ে থাকো। ভগবান এইবার বিপদে পড়ে গেছে, কি হবে? এতদিন তো আমার জন্য চাইছিলি, মুখ ফিরিয়েছিল, এবার নিজেদের জন্য নয় আমার জন্য চাইছে। এবারে কি হবে? দুই ভাই গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দের মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে নিজেদের জন্য নয় ভগবানের জন্য সন্তান চায়। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী লুলুধনি জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন বিহারী জয় হরি হরি
গোবিন্দায় নমো গোবিন্দায় ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান কার সম্পত্তি কাকে দাও রে? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাদের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চলে। দুই ভাইয়ের নয়নের জল যখন গোবিন্দ চরণে গিয়ে পড়ল, আর ভগবান থাকতে পারেনি, দৈববাণী কি বলবো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে, দারে দারে জগতে আমার লীলা কথা প্রচার করিবে, দারে দারে। দুই ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসেছে। ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ রে। বড় ভাই ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভগবান তো বলল ছেলে হবে, কার ঘরে হবে এটা তো বলল না। আমরা দুজনে গিয়ে যে ডাকলাম তাকে কার ঘরে হবে বলেছে কি? দুই ভাই মিলে যুক্তি করছে, যার ঘরেই হোক। আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, বিনিময়ে ওই ছেলেটা আরেক ভাইকে খাতায় কলমে বাবা হওয়ার অধিকারটা দেবে। সে না হলে বুঝলাম। এরপরে যে ভগবান বলল আমাদের ছেলেটা নাকি ঘরে থাকবে না, আমাদের ছেলেটা নাকি সাধু হয়ে চলে যাবে। দুই ভাই মিলে আলোচনা করছে, ভগবান বলল ছেলেটা সাধু হবে, ছেলেটা হতে দে শুধু একবার। সাধু বৈষ্ণব হওয়া, এই মন্দিরই তুলে দেব রে, মন্দির ভেঙে দেব।
না থাকবে মাস, না বাজবে বাঁশি, ভগবানও থাকবে না, সাধমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। শুভ দিনে শুভক্ষণে বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা সন্তান হয়েছে। বড় ভাইয়ের সম্পত্তি ছেলেটা পেল, নাম রাখা হচ্ছে বাবার নাম। দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করত, আপনার ছেলে সেইভাবে এই রাজ্যবাসীর মঙ্গল করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিয়ে দিয়েছে রঘুনাথ। বড় হয়েছে, 10 বছর বয়স, গুরুদেবের আশ্রমে লেখাপড়া করতে যাচ্ছে। রঘুনাথের গুরুদেব হচ্ছে হুগলি জেলা চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব। জমিদারের ছেলে সোনার পালকিতে করে গুরুদেবের কাছে গেছে, কেউ শিখিয়ে দেয়, গুরুদেবের কাছে গিয়ে বসেছে। যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। গুরুদেবের কাছে গিয়ে রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলঙ্ক। গুরু প্রেম জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলঙ্ক। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম বড় অদ্ভুত যা করো আমার হিয়া আগেয়া। দেখো না বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায় বাজে বৃন্দাবনে, কোন পথে অবিরাম ওরে নীল যমুনার জল বলবে ওরে
কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে যমুনা জল আমার হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমি নিলাম নিলাম স্মরণ আমায় চরণ তলে আশ্রয় দিও আমায় চরণ ছাড়া করুণায় গো আমার পরম দয়াল শ্রী গুরুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ মিথ্যে মিথ্যে কিন্তু হাত তুলবেন না, সত্যি সত্যি হাত তুলুন তো কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে। গুরু দীক্ষা চলো না না লজ্জা পাওয়া অনেকে নিয়েছে, লজ্জা মাথা নিচু করে আছে। এনাদের দিকে বলছি আচ্ছা আমার গুরুদেবেরও জানেন তো 1 লক্ষ শিষ্য। যখনই আশ্রমে যাই দেখি সবসময় একবারে শিষ্যের ভিড়ে ঠাসা, মানে কেউ আরে আসাম বাংলাদেশ মিলিয়ে একবারে গাদা শিষ্যদের নাম আর মোবাইল নাম্বার একদিন গুরুদেব মোবাইলে লোড করে রাখতো। ফোন খারাপ হয়ে গেছে, এখন কম্পিউটারে তুলে রাখে। গুরু পূর্ণিমার সবাই চিঠি, 1 মাস আশ্রমে অনুষ্ঠান। তো গুরুদেবের আশ্রমে আমি ওই মুর্শিদাবাদের দিকে কীর্তনে গেলে মাঝে মাঝে ঢুকে পড়ি। তা আমায় পাশে নিয়ে বসে শিষ্য এসেছে। এবার দেখি শিষ্য এসে মানে এক ভক্ত মা এসে গুরুদেবের হাতে 501 টাকা দিয়েছে। বাবা এইটা গোবিন্দ সেবা। গুরুদেব আমাকে খোঁচা মারছে, বলে এই যে 500 টাকা দিচ্ছে এইবারে শুধু কি প্রশ্নটা করে একবার দেখ। মানে আমাকে শোনাচ্ছে, আমি তো পাশে দাঁড়িয়ে আছি, খোঁচা দিয়ে আমাকে চালাক করে দিয়েছে। এইবারে সেই মা 501 টাকা হাতে দিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করতে যাও, বাবা আমার মেয়ের জন্য একটা ছেলের কথা বলছিল, হলো গত বছর থেকে ঘুরতেছি, একটা সোনার দোকানদার দেখে দিলে হয় না। গুরুদেব বলে দেখেছিস ওই 501 টাকার 100 নোট দিচ্ছে। আমি সেই মাকে বললাম ওই উত্তরটা গুরুদেব আপনাকে দিবেনি, ওইটা আমি দিব, একটু আমার সঙ্গে আসো।
বলে তুমি কে? মানে আমি কেউ নয়, পথ চাই, যেখান দিয়ে গেছিলাম বসে পড়েছি। আসো 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 আসো। সামনে বললে আমার লজ্জা ব্যাপার আছে। আর ওর কথা তো পাশে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী পর্যন্ত বউকে ভয় পায়, এ তো সাধারণ মানুষ। কথা পাশে, দুজনাকেই বাইরে নিয়ে আসো। কি কি দাদা, তাহলে আপনি একটু আমাদের হয়ে গুরুদেবকে, তাহলে আপনারা কি ভাবছেন গুরুদেব ঘটক? গুরুদেবের মরণ হয়? আপনার মেয়ের জন্য ঘটকালি করে সারা জীবন গালাগালি শুনবে? গুরুদেবের কাছে কি জন্য আসে লোক? 3 তলা বাড়ি 4 তলা করার জন্য, স্বামীর পেনশন বাড়াবার জন্য, কালো মেয়ের সোনা দোকানদার জামাই খোঁজার জন্য। বলে আমরা তো সেটাই জানতাম। ছি 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 ছি। তাহলে গুরুদেবের কাছে কি জন্য আসে? তাহলে গুরুদেবের কাছে আসে মানুষ কি করে ভজনে উন্নতি হবে সেটা জানার জন্য। হরি বল হরি বল। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হয়, গুরুদেব গোবিন্দের চরণে কটা তুলসী দেব, রাধারানীর চরণে কটা তুলসী দেব, এটা একটু আপনি আমাকে বলুন না। রামকৃষ্ণ দেবের শিষ্যের নাম ছিল জানেন তো? গিরিশ ঘোষ। তাকে চেনে না এমন লোক নাই। মেদিনীপুরের লোক তো যাত্রা শুনে প্রচুর। যেখানে যাত্রা হয় তার আগে একটা ঘোষণা হয়, হ্যালো হ্যালো। সমস্ত বোনেরা হেসে পড়ছে, আমি বলবো কি? সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকটি খুঁটিতে যে হরেনগুলো বাঁধা আছে এগুলো কেউ এদিক ওদিক করে ঘোরাবেন না, ওগুলো ওইরকমই থাকবে। যাত্রা প্যান্ডেলে কোনো লেজার লাইট টর্চ আমাদের নায়ক নায়িকার মুখে ছুটবেন না, এতে আমাদের অসুবিধা হবে। এরপরেই সেই মহামূল্যবান কথাটা কি বলে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রার সম্রাট গিরিশ ঘোষের চরণধূলি শীর্ষে নিয়ে আজকের যাত্রা পালা। শীতিতে সিঁদুর, বাড়িতে ইঁদুর। এই লোকের হাততালি সেই দেখলেন, ওরে বাবা বাবা কি যাত্রা চলছে। আমার ঠাকুমা মরে গেছে, 102 বছর বেঁচে ছিল জানেন। যেদিনকে গ্রামে যাত্রা হতো নামমালা ফালা সব শিখেতে তুলে দিত। 4টার সময় মুড়ি আর চিড়ে ভাজা বেঁধে দিয়েছে, আমাকে বলতেছে চল আমাকে দিয়ে আসবি। হ্যারিকেন নিয়ে বগলে মাদুর নিয়ে চলে যাচ্ছে। কোথা যাবে? বলে যাত্রা শুনতে যাবে। শুরু হবে 9টা, এখন বাজে 4টে। বলে আগে থেকে চট পাততে হবে, না হলে জায়গা পাওয়া যাবে না। আমাকে আবার বলে তুই তো কীর্তন করে অনেক টাকা জমিয়েছিস দাদু ভাই, 50 চিড়ে ভাজা কিনে দিস, একটু বাদাম ওইখানে বসে খাবো। শেষ বয়সে আমি নিয়ে যাচ্ছি যাত্রা প্যান্ডেলে, কোনো নাতি হাত দেয়নি, এইখানে ভরসা ছিল। বাবার 5 ভাই, এই যে নাতি, কিছু হলে আমাকে খুঁজতো। আমি রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে বলতেছি ঠাকুর, বলে কি? আমি বলি কি সারা জীবন অভিনয় করে হলো নি, এখন অভিনয় দেখতে যেতে হচ্ছে। বয়স মানুষ তো দাঁড়িয়ে কি বলবো, আমি সারা জীবন তো অভিনয় করে গেছে। স্বামীর অভিনয় থেকে দেখেছ, স্ত্রীর অভিনয় করেছ, মায়ের অভিনয় করলে, বউয়ের অভিনয় করলে, ননদের অভিনয় করলে, শাশুড়ির অভিনয় করলে, ঠাকুমার অভিনয় করলে, এখনো কি অভিনয় দেখতে হবে? চল তাহলে বাড়ি দিকে চল, আর যাব না। আস্তে ঘুরে পড়েছে সেই যে বন্ধ। গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবকে গিয়ে বলতেছে, ঠাকুর তোমার নাম তুমি ফিরিয়ে নাও, নাম আমি করব না। রামকৃষ্ণ দেব বলে, হ্যাঁ রে গিরিশ, নাম কি নোলেন নোলের মিষ্টি রে, তোকে দিলুমা তুই আমার ফেরত দিয়ে দে। গিরিশ বলে, ঠাকুর তুমি যে হরিনাম কানে আমার দিয়েছো, এর নাম করার মতো সময় নেই, নামের অপমান হচ্ছে। কথা বলে কে? কে কথা বলছে? কথা বলতে ক্যামেরাম্যান তোমরা থামাবে সবাইকে, তোমরা কথা বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ
রামকৃষ্ণদেব বলে নাম নেওয়া যাবে না রে। গিরিশ বলে ঠাকুর নাম যদি ফেরত না নাও আমি তো জপতে পারছি না। কেন তুই কি করিস? এটাও বলতে হবে, বলবি নি? ওরে আমি তোর গুরু, আমাকে বলবি নি তো কাকে বলবি? ঠাকুর সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ থাকে, নিজের কাজ করে একটু চা জল খাবার খেয়ে উঠতে পারি না। তোমার বৌমা বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দেয়, বলে বাজারে যাও। বাজারে গেলাম, বাজার করে ফিরে এলাম, তারপরে বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করতে হয়। এই করতে করতে দুপুর হয়ে গেল, দুপুর বেলা একটু খাওয়া দাওয়া করতে হয়। আর আমি তো জানো আমরা তো বাঙালি, তো বাঙালির নিয়ম আছে না, যদি পেটে পড়ে ভাত একটু হতে হবে, ভাত খেয়ে একটু শুতে হয়। বিকেল বেলা ঘুম থেকে উঠে একটু আড্ডা টাড্ডা দিতে হয় বন্ধুদের সঙ্গে। তারপরে সন্ধে হয়ে নিজের যাত্রা লেখালেখি থাকে, নাহলে পেট চলবে কি? তারপরে কোনো দিন যাত্রা রিহার্সালে যেতে হয়। এই করতে করতে রাত্রি হলো, বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম। যেই বিছানায় ঘুমোতে যাব তোমার বৌমা এসে আমায় বলে আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমায় বলো আমি নাম করব কখন? রামকৃষ্ণদেব বলছেন রামকৃষ্ণদেব বলছে শেষে সেইটা বলবি, ওই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া না, তারপরে বিছানায় ঘুমোতে গেলে, তারপরে তোমার বৌমা এসে বলছে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণদেব বলছে বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণ। বৌমাকে ভালোবাসবি, নাম করবি, বৌমার কানে নাম ঢুকবে। এই গিরিশ, যখন তুই বৌমাকে ভালোবাসিস মনে রাখিস এই সময় কিন্তু বৌমার মন একবারে তোর দিকে থাকে, নাম কানে নয় প্রাণে চলে যায়। তারপরে আছে কীর্তন, দুজনে মিলে তার চরণে ঠাঁই পাবে। এই জন্য তো শিষ্য গুরু মিলে লাকে লাকে শিষ্য মিলে যায়, শিষ্য মিলে লাকে লাকে গুরু মিলে যায়। গুরুদেব বছরে আসে না বাড়িতে, বা আমরা যাই না, গুরুদেবকে একটা সিধে দিতে হয়, চাল আলু মুলো একটা সিধে দিতে। ওকে কি বলে জানেন? বার্ষিক বলা। আমাদের মেদিনীপুরের দিকে বার্ষিক বলে। বার্ষিক শব্দের অর্থ কি? বারে বারে শিখ, বারে বারে শিখ। শুধু চাল কলা মুলো লাউ পেঁপে পৌঁছে দিলে হবে না, শিখে যা। কি শিখবি? কি করে নাম করবি শেখ, বারে বারে শিখ। বার্ষিক মনে রাখ, যেখানে মহোৎসব হয়, যেখানে কীর্তন হয়, ব্যক্তিগত বাড়ি হোক বা গ্রামের লোক, তারা শেখেন। মহোৎসব শেষের পরে তারা কমিটির লোকেরা সবাই মিলে যুক্তি করলো, এত বড় খাটনি খাটলাম, 20,000 লোক খেলো, একটা কর্মী ভোজন হবে। কি কর্মী ভোজন হচ্ছে? আগের দিন মহোৎসব হয়ে গেছে, পরের দিন পোল্ট্রি মুরগি আর মদ। কর্মী খাচ্ছে, কর্মী ভোজন। ওরে হরি নামে মহোৎসবে প্রসাদ দিয়ে পরের দিন কেউ মুরগি খায় রে? বাঙালির কবে বুদ্ধি? এদিকে মহোৎসব চলতিছে, ওদিকে বিচা কলা নিয়ে বাঁশবনে চলে যায়। মানুষ ভুলে গেছে বিচা কলা মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, যার জন্য না মানুষগুলো চলতে চলতে ছটছট করে মরে যাচ্ছে। এক্ষুনি হাঁটতেছিল, ঝপ করে পড়ে মরে যায়। কেন? আগুন নিয়ে খেলছে, আগুনে হাত পুড়িয়ে দিয়েছে। বুঝতাম? হ্যাঁ, মনে রাখবে সব সময় পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লইতে হয়। ভক্তমন্ডলী মায়ের গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বোঝাচ্ছে, রঘুনাথ আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ। গুরুদেব নিরামিষ আমার বড় ভালো লাগে। ওই যে বীজ তো পোতা আছে,
পূর্ব জন্মে থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। কি ও মায়েরা বসে আছেন যারা, সারা জীবন রান্না করে তো শুধু ভূত খাওয়ালে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে দেওয়া ননদ ভাসুর শ্বশুর অসুর না অসুর বলবো সব সারা জীবন রান্না করে ভূত খাওয়াচ্ছ। যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবে রাধুনী হওয়া তোমার সফল হয়ে। ভগবানের জন্য রসই করতে পারে কজন, সে ভাগ্য কজনের আছে। রঘুনাথ দাস বসে আছে আশ্রমে, হরিদাস ঠাকুর আসছে সেই আশ্রমে, সকলে গিয়ে ছুটে বসেছে। কালকে নগর কীর্তন হবে না? হবে নগর কীর্তন। কি পদ হয়? বেরোলো বেরোলো দদির পরশুরামাতে বিশ্বভানুবালা, ওরে প্রাণ গোবিন্দ হেবে বলে লয়ে বরণ ডালা। হে সব গাইবে না, কি গাইবে? হরিদাস ঠাকুর গাইছে মহাজন পদ। ধরলো 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 রে কিশোরী তাই ডাকে মুলুধ্বনি। ধরলো 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 রে কিশোরী প্রেমে তাই ডাকে গায়। এই পদ নিয়ে নগর কীর্তন করবে, দেখবে এতে আনন্দ আলাদা। বাহু তোলা যায়, সকলে তোলা যায় হাতটা একটু। যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি ওদের তুলতে হবে, আর যাদের টাকা ডবল করবার ইচ্ছে তারা তোল। টাকা খুব শিগগিরই বাড়বে, একটু তালি দেওয়া যাবে। ধরলো 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 রে কিশোরী প্রেম তাই ডাকে মুলুধ্বনি। ধরলো 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 রে কিশোরী প্রেমে তাই ডাকে গায়। ধরলো 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 রে কিশোরী প্রেম তাই ডাকে। ধরলো 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 রে কিশোরী প্রেমে তাই ডাকে গায়। তাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। তাই ডাকে আয় আয় গৌর ডাকে গায়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে গায়। ধরলো 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 রে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়। ধরলো 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 রে কিশোরী প্রেমে তাই ডাকে আয়। ধরলো 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 রে কিশোরী প্রেমে তাই ডাকে আয়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো পুরাণ পায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার পায়ে। এ প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কলসি ঢালে তবু না ফুরায়। প্রেম জীবের লাগি নিতাই কবুত আপনে বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার পায়ে। ধরলো 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 রে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়। হরি হরি বল। ধরলো 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 কিশোরী প্রেম ধরলো ধরলো কিশোরী প্রেম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর। আমি তোমার হলাম আমি তোমার
আমি তোমার রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে? আমি রঘুনাথ। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। হরিদাস ঠাকুরের চরণে পড়েছে রঘুনাথ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয় আর প্রেম না দিয়ে থাকতে পারে না। হরিদাস ঠাকুর আশীর্বাদ করেছে রঘুনাথ, একদিনের জন্য যদি গৌর ভজন করে থাকি আমি হরিদাস, মায়ার দাস নয়, ছেলে মেয়ের দাস নয়, গাড়ি বাড়ির দাস নয়, বিষয় সম্পত্তির দাস নয়, হরিদাস। আশীর্বাদ করলাম কি আমার প্রেমে তুমি রঘুনাথ গৌর পাইবে, জগতের কোন বল তোমায় ধরিবে না। আমার এই কথা যদি নিশ্চয় সত্য হয়, সত্য গৌর তোমার নিকটে আসিবে, এই মর্মে ঠাকুর হরিদাসে কয়। ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ঘরে ফিরে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ঘরে ফিরে গেল, রঘুনাথের মনটা সংসার থেকে উড়ে চলে গেল গৌর। সদা সর্বদা গৌরের জন্য ব্যাপক। হ্যাঁ, বাজারে দু রকমের সবজি পাওয়া যায়, সবজি না যে কোনো জিনিস। একটা পুষ করতে হয়, একটা মানুষে পুষ করে নিয়ে চলে যায়। পুষ মানে কি জানে? যেটা ঠেলে বুঝিয়ে দিতে হয়। দিদি ভাই, দাদা, ফুলকপি নেন, ভালো 80 টাকা কিলো, ওটা ঠেলে দেওয়া হচ্ছে পুষ। পুল কোনটা? ঠেলা হয় না, লোকে টেনে নিয়ে যায়, এটা ভালো, আমায় দিয়ে দাও। গৌরের প্রেম কাউকে ঠেলতে হয় না, মানুষ নিজে যেচে নিয়ে চলে যায়। এখন আবার দেখতেই পাচ্ছি ইদানিং পূর্ব মেদিনীপুর, ইদানিং কালে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে কিছু লোক আবার তারা দেখি বাড়িতে হরি মন্দির টন্দির ভেঙে দিয়ে কি সব পরম পিতা পিতার লেজ টেজ ধরে টানাটানি করতেছে। মানে খবর টবর আসে আর কি। হ্যাঁ, আমি তো এই অপেক্ষাটা করছি, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আমাদের জন্য প্রসাদ না পেয়ে কেউ ফিরবেন না, দয়া করে। তো আমরা প্রসাদ পেয়ে তারপরে সকলে ফিরবেন। আলু পটল করেছ, যাক প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরবেন। হ্যাঁ, এখন কথা হলো, অনেকে কি আমাকে দুঃখটা জানিয়েছে, পাঁশকুড়া হরিদাসপুর পুরুষোত্তমপুরের ওপাশ থেকে একবারে ঠেলা হয়ে নন্দীগ্রাম পর্যন্ত
বলে দাদা আমি কি বলে হরিণ আমার বেশি দিন নয় তো। আলা কেন বলে হরি মন্দির ভেঙে দিয়ে সব যিশুর লুঙ্গি নিয়ে নিয়েছে। বাড়ির মায়েরা দুপুরবেলা বাড়ির কর্তাকে ঘুম পাড়ি দিয়ে লাল নীল শাড়ি কুচি দিয়ে পরে টিনের দরজায় বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, যেন নবান্নে যাচ্ছে মিটিং করতে। কোথায় যাচ্ছে বলে ভবন করতে যাচ্ছে। পিটুনি দেখেছো? ভবন একবারে ছাড়ি দেওয়া। এইসব ভূত তোমাদের কে ঢুকিয়েছে মাথা? বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক কিনে খাবে না, ডিম দেওয়াই হোক আর ডিম ছাড়াই হোক। আমাদের বাড়িতেও তো এসেছিল, আমাদের বাড়িতে দুজন, আমি আর আমার মা, বুঝলি? 3টে লোক এসেছে, 2টো মেয়ে একটা ছেলে, সাদা পোশাক পরা। ওরা এসে দেখি প্রথমে আমি বলি এরকম করতেছে কি তান্ত্রিক টান্ত্রিক নাকি, জড়ি টড়ি করবে নাকি? আমার মা দরজা খুলে কিছু বলবেন? বলে ভিতরে আসবো? বলে হ্যাঁ আসো। ওরা আমার মাকে বলতে এটা কি গোপাল কৃষ্ণ পালের বাড়ি? আমার মা বলে গোপাল কৃষ্ণ পালের বাড়ি, কিন্তু মালিক আমি, ও থাকে। ও আচ্ছা আপনি মালিক, আপনি মা? বলে আমাকে ডাকতেছে, এই চলে আয় উপর থেকে রে, কে এসছে রে? আমি ভাবলাম তাহলে কীর্তনের বুকিং টুকিং করবো, কারণ শ্যামসুন্দর বাবুর শিষ্যরা মাঝে মাঝে আমার বাড়ি যায়। তা ভাবলাম আবার তারাই হয়তো এসে গেছে, বাকি কেউ এসে দেখি সে তো যিশুর হিসু গায়ে মেখে কতগুলো শিষ্য, সাদা পোশাক। আমি তো ভালো বাড়ির ছেলে, বুঝলেন না, আমি ছোট ভাষা বলতে পারি না, নাহলে বলিয়ে দিতাম, যা হতো হতো। হ্যাঁ লজ্জা করে কেমন জানি আমার খালি, বুঝলেন? বলো ওরা এসে বলছে হ্যাঁ জয়নিতা, জয়নিতা না বললো আমি বলবো। কিছু বলবেন নাকি দিদি ভাই? বলছে আচ্ছা আপনি তো কীর্তন করেন ইউটিউবে, বড় প্রচার প্রচার। আমি বলি হ্যাঁ। বলছে একটু আমাদের হয়ে প্রচার করুন। আপনাদের হয়ে প্রচার করে আমার ফায়দা? বলে আপনি এই যে হরিনাম করতেছেন, এতে আপনার সুবিধা কি হচ্ছে? সুবিধা বলতে আমার মাল বার দিচ্ছে। বলে তাহলে আমাদের হয়ে প্রচার করবেন, আমাদের হয়ে প্রচার করলেও আপনার বাড়বে। বলে কে দিবে? বলে কেন আমরা? আমি ভাবলাম এইখানে কালে আসন কাঠি, মৌমাছিকে আগুন না দিলে মৌমাছি উড়বে না, মধু কতটা আছে বুঝে নিতে হবে। আমি বললাম কি জন্য এসছেন? একটা স্লিপ ধরিয়ে দিয়েছে, বড় একটা খাতা হাতে দিয়েছে, তাতে দেখি একটা লোক ল্যাঙ্গট পরে এইরকম করে আছে, ল্যাঙ্গট একটা পরে এইরকম করে আছে, ওইটা নাকি পরম পিতা। আমি বলে কি করতে হবে? বলে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু 3 বার হাতে তালি দিবেন আর বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ করলে কি হবে? আঁঠুতে ব্যথা, কোমরে ব্যথা, কাঁটে ব্যথা, বাত সব ভালো হয়ে পড়বে, সব কমিয়ে যাবে। আমি মনে ভাবতেছি তাহলে ভেলুর কটক তো শিগগিরই বন্ধ হয়ে যাবে, মানে এইভাবে যদি। তা আমার মাকে বললাম তোমার কি কোনো আঁটু টাটু ব্যথা আছে? মা বলে এ পর্যন্ত নাই, 60 হয়ে গেছে। তাহলে 60-এ যদি না থাকে 34-এ থাকার কোনো প্রশ্নই নাই। আমি বললাম দিদি ভাই আমাদের ওইসব গাঁঠে ফাটে ব্যথা কারো নাই। বলে তবু যদি একটু প্রচার করতেন। আমি বলি করোনার সময় আপনারা কোথায় ছিলেন? এত লোক যে মরিয়ে গেল, তখন যদি একবার বলে যেতেন যে হাতে তালি দিলে করোনা চলে যাবে, নিজ দায়িত্বে মাইক নিয়ে প্রচার করতাম। অঞ্চল থেকে আমাকে ছাড় দেওয়া ছিল জানেন করোনার সময়, আমি ওই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার দিয়েছি, তো আমাকে ছাড় দিয়েছি। তা সে সময় যদি তোমরা বলিয়ে দিতে আমি করতাম। বলে না আসলে কি জানেন, আমরা তো পরম পিতা কাউকে ছোট করে দেখি না। আমি বলি এই চিটিংবাজি কবে থেকে শুরু করছে? আর একদিন যদি এ পাড়ায় দেখেছি না, মারের নাম মধুসূদন, লোক ডেকে তোমাদের জামা, তোমাদের কি নাম নাম বলতেছে বাঙালি, যাই
কে বলে মাহেশ্বর, কে বলে নমস্কার। গোত্র বলে মধুকুল্ল। তাহলে তোরা মাহেশ্বর, যায় বাঙালি, গোত্র মধুকুল্ল, তোরা আবার লাভ দিয়ে ওইদিকে গেছিস। বলে আমরা ধর্ম ট্রান্সফার করছি। ওরে শয়তান, ধর্ম ট্রান্সফার? ধর্মকে মোবাইলে চার্জার নাকি খারাপ হয়ে গেলে নতুন কিনে গুঁজে দিচ্ছি। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটে ভালো না। ওদেরকে বলেছিলাম তোমাদের যদি ক্ষমতা থাকে একটা মুসলমান পাড়ায় গিয়ে প্রচার করো, দেখি পরম পিতার ধর্ম, দেখবো কত বড় বাপের বেটা। যাও যাও যাও, মাথা নেড়া করে টুপি পরিয়ে লুঙ্গি পরিয়ে তোমাদের বাড়ি পাঠিয়ে। আর আপনারা যারা বসে আছেন এইগুলোকে একদম প্রশ্রয় দেবেন। বাঙালিদের সহজ সরল এই যে মায়েরা বসে আছেন, আপনাদের এই সহজ সরলের এই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছে, বুঝেছে? আমি বলবো না, কামড়াও ফোঁস করে। যে মাটিতে জন্ম হলাম, যে মাটিতে বড় হলাম, রাম আমাদের, কৃষ্ণ আমাদের, চৈতন্য মহাপ্রভু আমাদের। আমার কথায় খুব দুঃখ পাবেন, আপনাদের তমলুকে একজন পণ্ডিত ছিলেন বৈষ্ণব, নিমাই চরণ দাস, চিনেন? প্রাপ্তি হয়ে গেছে। তিনি আমার সঙ্গে ভালো, বিরাট পণ্ডিত। তার কাছে কথা বলতে গেলে দুবার ভেবে বলতে, এত বড় পণ্ডিত। হ্যাঁ, তিনি আমাকে বলছেন রাম আমাদের, কৃষ্ণ আমাদের, তাহলে 33 কোটি দেবদেবী আমাদের, কালী আমাদের, দুর্গা আমাদের, অর্জুন আমাদের, কুরুক্ষেত্র আমাদের ভারতবর্ষে। অর্জুন গীতার উপদেশ শুনছে, কে বলছে? ভগবান কৃষ্ণ। যে ভাষাটাই বলছে, ভাষাটা কি ভাষা? সংস্কৃত ভাষা, দেবনাগরী ভাষা। সেই ভাষায় কৃষ্ণ বলছে যে ভাষাটা আমাদের। আমাদের বাড়ির মেয়ে বউরা গীতা বলে নিয়ে ক্লাস করতে যাচ্ছে। কোথায়? বলে মায়াপুর থেকে বাবাজি এসেছে, যে বাংলা বলতে জানে। বাঙালিতে বাংলায় পণ্ডিত নেই, আপনারা মায়াপুরে ইস্কনে যাবেন গীতার ক্লাস করতে। আরে যারা হরে কৃষ্ণ বলে না, বলে হরে কৃষ্ণ, তারা আপনাদেরকে গীতা শেখাবে। এই যে বসে আছে যারা, এই সমস্ত মানুষদের চোখে পড়ে পাড়া গ্রাম। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। হরি বল, হরি বল। এক পকেটে মোবাইল রাখবে আর এক পকেটে গীতা রাখবে, তবে জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে মাছ মাংস খাচ্ছে বাড়ির লোকে, একদিন করে মঠে মন্দিরে ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে গোষ্ঠী নিয়ে ফিস্টি করতে চলে যাচ্ছে বাঁশ বনে, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরি নাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স। আর একটা কথা বলে যায়, তুলসীর মালা সকলে পরবে। যারা পরে আছে তাদের ছেড়ে দেন, যারা পরেননি পিছনে বসে তুলসীর মালা পরবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় গাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু বলো, আমি যে মাছ খাচ্ছি, খান না, যা মনে চায় খান, আরশোলা খান, টিকটিকি খান, গিরগিটি খান, ঝিনুক খান, ব্যাং খান, ক্যাগড়া খান, সাপ খান, ঘোড়া সাপ খান, পোড়া সাপ খান, খরিস সাপ খান, যা মানুষ তো সবই খান। আরশোলা চার্জ চীনের লোক খাও। মালা যারা নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন, তবে পড়বেন। কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন।
লাইন অনেক বড়। হ্যাঁ, আর যে সমস্ত মা বোনেদের বৌমাদের লজ্জা করে মালা পরতে, তাদের জন্য আমার কাছে একটা টিপস আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে, কেউ দেখতে পেলে, কেননা ঘুমের মধ্যে হরিবোল হয়ে গেলে ভগবান তবু দেখবে আমার চিহ্ন গলায় রেখে মরেছে, ওকে আমার কাছে আসতে হবে। কি? আরে অজামিল যদি নিজের ছেলেটার নাম ধরে ডেকে গোবিন্দ চরণ পেয়ে যেতে পারে, আমি তো মালা সকালবেলা যখন ঘর থেকে বেরোবে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, ঘরের বাইরে চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মালা মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছো, 6 মাস আগে বিয়ে দিয়েছে আমার বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবনে বিয়ে দিয়েছে। আমাদের যে গিন্নি, সে আমার থেকে মোটা মালা পরে, দুধ থেকে যেন দেখা। আমি বলি অত মোটা পড়লে লোকে দেখে তো তোমাকে টোন টিটকিরি কাটবে। বলে টোন টিটকিরি কেটেও যদি হরিবোল বলে এতেও আমার লাভ। আরে কেন? বলে হরিবোল বলা মানে আমি এক পা এগিয়ে গেলাম, তুমি জানো। আমি বললাম তোর সঙ্গে বেশি কথা বলা যাবে না, তুই আগে যা, আমি পিছনে যাচ্ছি। সমস্যা অনেক, মনে রাখবেন। সব মানুষের জীবনের ইচ্ছা অনেক, লটারির টিকিট কাটে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন, যে কোনো একজন। ভক্তমণ্ডলী মায়েরা আরেকটা কথা, এই যে আসনটায় বসেছেন, এই যে সাধুগুরু বৈষ্ণবরা বসেছে, জায়গাটা ছোট বলে বৈষ্ণবদের আসন একটু আলাদা করতে হয়। কেন? বৈষ্ণবরা উঠে যাওয়ার পরে যে চরণ ধুলি থাকে না, ওইটা কুড়িয়ে আঁচলে বেঁধে বাড়িতে রাখতে হয় ভালো জায়গায়। যখন কোনো মানুষে মারা যায়, মৃত্যুর আগে এই চরণ ধুলি আর গঙ্গার জল তার মুখে দিলে সে ভগবানের চরণ প্রাপ্ত হয়। হরি বল হরি বল। হ্যাঁ, এগুলো বলে গেলাম, পড়ে রাখবেন। কেন জানে? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের ফল। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা আনা হয়েছে। ফুলসজ্জার ঘরে বৌমাকে নিয়ে রঘুনাথ দাস প্রবেশ করছে। রঘুনাথের স্ত্রীকে হুগলি জেলার চাঁদপুরে রেবতী দাসের কন্যা, মেয়েটির নাম কমলা। রঘুনাথ দাস জীবনের শুরুতেই তার স্ত্রীকে শিক্ষা দিচ্ছে, দেখো কমলা, আজ আমাদের ফুলসজ্জা, পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলসজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। তুমি কোনটা চাও? এই হচ্ছে জ্ঞানী পুরুষ। এই জ্ঞানী পুরুষ উর্ধ্বলিঙ্গ উর্ধ্বজনী উদ্ধরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলবো না, যারা বোঝান তারা বুঝেন। তাহলে তাই যদি না হতো, সব মায়ের গর্ভে ভক্ত ছেলে এসে যেত, সবার গর্ভে ভক্ত সন্তান আসে না। হ্যাঁ, সবার গর্ভে ভক্ত সন্তান আসে না। যা দিয়ে সন্তান জন্ম হয় সেই শুদ্ধ সত্তাটা যদি ভক্ত পথের হয়, তবে সন্তানটা বৈষ্ণব হয়, না হলে চোট ছাচ্চোর গুন্ডা চিটিংবাজ হয়ে যায়। রঘুনাথ দাস স্ত্রীকে বলা মাত্র ঘরের দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও গৌড়ের চরণে। আর শোনো, যেদিনকে গৌড়ের চরণে যাবে আমার কথা একটু জানাবে, আমি তোমার স্ত্রী, সংসারে পড়ে রইলাম। রঘুনাথ দাস মনে ভাবছে, আমি আসি। স্ত্রীর হাতটা ধরেছে, আমি গৌর বদন করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, যেখানে যা সাজে গৌর বদন
গোরা লিখব গান গোরা গোরা লিখব আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায় আমি গৌর বলে ভেসে সেই সোনার নদিয়ায় কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলে উপারিয়া আশাইলাম গঙ্গার জলে আমি গৌর বলে জীবন যৌবন সমর দিলাম চরণ ছুটতে ছুটতে চলে গিয়েছে মহাপ্রভুর চরণে। মহাপ্রভু কোথায় আছে? শান্তিপুরে অদ্বৈত আচার্য। রঘুনাথ প্রভু আমি এসেছি, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়, যাও ঘরে যাও, ঠিক সময়ে আমি তোমায় ডেকে নেব। তবে কিছু নিয়ম মেনে চলবে। কি নিয়ম? স্থির হইয়া ঘরে যাও, না হও না হও বাবু দেরি হইয়া ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। ও মর কড বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাড়ছে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা বাবা বাবা বাড়ছে লোক ব্যবহার। অচিরে কৃষ্ণ তোমায় অচিরে কৃষ্ণ করিলে উদ্ধার। হরি বল। কৃষ্ণ করিবে আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ শেষের দিনে তোমার ডাকিবে। ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকি
ওই যে সাধু সঙ্গ বলছিলাম, রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। বাহ, সাধু সঙ্গ করছে তার স্ত্রীর স্বভাবটা পরিবর্তন হলো। স্বভাবটা কিরম পরিবর্তন হয়েছে তাকিয়ে দেখো। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যাবে না গঙ্গা তার স্ত্রী ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগ ভজন রে, ও যে যুগল হয় ভাই, ও যে যুগল হয় ভাই, এবার যুগল ছাড়া গতি নাই। রাতের অন্ধকারে রঘুনাথ দাস বিছানায় শুয়ে আছে। কে যেন হঠাৎ করে ডাক দিয়ে বলে, রঘুনাথ। কে? আমি শ্রীপাদ নিত্যানন্দ, চলে আয় আমার কাজে। মায়েরা ছটফট করতে হবে নি, আমি ঠিক সময়ে দিয়ে। আমি তো জানি রাবণের বান খেয়ে মরা ভালো, হনুমানের দাঁত খিচুনি ভালো না। রাবণ একটা তীর মেরে দিক, মরে যাবো বাস। ওই যে হনুমান যে খিচুচ্ছে না, ও বড় জ্বালা, সে আমি জানি। তাদের বাড়ির কর্তা আসেনি, শুধুমাত্র মা এসেছে। সে বাড়ি যাওয়ার টাইম দিয়ে এসেছিল, হয়তো আমি 11টার মধ্যে চলে আসবো, 11টা 5 হয়ে গেছে। কর্তা একবারে ফুলে আছে। ঢোকার কোথায় ছিলে জানো নি? সকালে ধারে ধারা মেশিন আসবে, ভগবান আমাদের পেট চালাবে। যে বাড়ির হয়তো শুধু কর্তা এসেছে, মা আসেনি, সে রাগ তো আরো ভয়ঙ্কর। সে এত জোরে বলেনি, হাতে কলম। কি গো, 1 গ্লাস জল দাও। খালি গ্লাস এনে টং করে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। মানে এমন জোরে রাখতিছে, গ্লাস রাখাটার ভঙ্গিটাই বলে দিচ্ছে মাথা কত গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষের মাথা গরম কিরম জানেন? ওই চকলেট বোমে আগুন দেওয়ার মতো। ওটা বাইরে থেকে দেখে মনে হয় আগুন নাই। ছোটবেলায় হতো না, দুধ থেকে লাঠি দিয়ে খুঁজতেছে, একটু দুম করে আগুন আছে, বোঝা যায় না, বোঝা যায়। 20 বছর বাইরে ঘুরতেছি, কত লোক দেখতেছি বাবা। তা না হলে দুধের দোকানে ভিড় নাই, চপের দোকানে 2 কিলোমিটার লাইন। দুধ বিক্রি করতেছে, ওর কাছে খদ্দের নেই, মাছি খেদাচ্ছে।
যে চপ বিক্রি করতেছে 1 কিলোমিটার লম্বা লাইন, আবার দোকানদারের সঙ্গে যার পরিচিতি সে আমার লাইন থেকে মুখ বাড়ি দিয়ে বলে আমার 10টা রে, যেন কি দামি জিনিস কিনতেছে চপ। আর পেঁয়াজি যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, সে একবারে যাক সে কথা। রঘুনাথ দাসকে নিতাই চাঁদ স্বপ্ন দিচ্ছে, রঘুনাথ তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস, তুই তো বড় বোকা রে রঘুনাথ। প্রভু আমি তো অবুঝ, আমি তো জানি না, বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তা। আয় চলে আয় চলে। কোথায় যাব? কেন? উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটিতে আমি আছি তো, আয় চলে। রঘুনাথ দাস গিয়েছে, শাস্তি দিচ্ছে নিতাই চাঁদ, সকলের কাছ থেকে দই চিড়ে উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করে তোকে সকল সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হবে। সেদিন থেকে চালু হলো চিড়ের মেলা, রঘুনাথ দাসের দ্বন্দ্ব মহোৎসব। মালসায় করে মেখে চিড়ের মেলা শুরু হলো সেই দিন থেকে, এখনো পানিহাটি উত্তর 24 পরগনা গঙ্গাটা পেরিয়ে ওপারে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষ এইটুকু চুকু ছোট ছোট মালসায় করে চিড়ে প্রসাদ সকলের হাতে হাতে দেওয়া হচ্ছে। ওটাই লক্ষ লক্ষ ভক্তের সমাগম, হরিনাম সংকীর্তন, নাম হচ্ছে ভক্তমণ্ডলী, মানে উত্তর 24 পরগনা। ও পানিহাটি কোন তিথি? তিথিটা পঞ্জিকাতে পাওয়া যায়, ওটা রঘুনাথ দাসের দ্বন্দ্ব মহোৎসব। পঞ্জিকাতে তুমি খুলবে, খুললেই পেয়ে যাবে। হ্যাঁ, বেশিরভাগ সময় জ্যৈষ্ঠ মাসের দিকে পড়ে, এই যে আসছে বৈশাখের পরে, হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে পড়ে বেশিরভাগ। ও তিথিটার নামই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর দ্বন্দ্ব মহোৎসব। ওইটা দেখলেই তুমি দিন তারিখটা পেয়ে যাবে। সব বারে তো একই দিনে পড়ে না, তিথিটা আগে পিছু হয়। হ্যাঁ, ত্রয়োদশীর দিন বিশেষ করে তিথিটা বেশ জাঁকজমকপূর্ণ। নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গেছে। কোথায়? ওই পুরী ধামে মহাপ্রভুর চরণে। হ্যাঁ, মহাপ্রভুর চরণে গিয়ে রঘুনাথ দাস মহাপ্রভুকে প্রণাম করেছে। প্রভু আমি এসেছি তোমার কাছে শরণ নেব। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই যে নিয়ে গিয়ে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে রঘুনাথ তুমি আমার কাছে থাকবে, থাকার জন্যই তো এলাম। সকালবেলায় স্নান করে রঘুনাথ দাস উঠে দাঁড়িয়েছে, মহাপ্রভুর জন্য ভিক্ষা করছে। ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে মানুষের দরজায়, মানুষের কাছে ভিক্ষার ঝুলি পেতে দিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে, মহাপ্রভুর জন্য ভিক্ষা করছে, একার জন্য নয়। ওই যে সকলের সামনে গিয়ে গোলকের হরি গৌর হরি রূপে আসিল নদিয়ায়, দেখবি যদি আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয় সকলে জগৎবাসী, দেখবি যদি হরি সকলে জগৎবাসী, দেখবি যদি গোলকের হরি গৌর হরি রূপে আসিল নদিয়ায়, দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয় সকলে জগৎবাসী, দেখবি তার রূপ অপরূপ
কৃপার স্বরূপ তার রূপ অপরূপ কৃপার স্বরূপ যে সেরা এই যে গানটা এই গান কীর্তন জগতে আমার জন্মের আগে সৃষ্টি হয়েছে। হ্যাঁ কীর্তন গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট সত্য বোঝেন পাঠক মহাশয় এই শুন এই কথা। তারপরে তারই শিষ্য গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট তার মুখে। আর এই গানটা আমি যার কাছ থেকে শিখেছি এই আমার মা। মা বলতো কীর্তন গাইতে হবে খোলা গলা, লুকিয়ে চুরিয়ে চেপে নয়, খোলা গলা তৈরি করার জন্য যা যা দরকার সব করো। তার রূপ অপরূপ কৃপার স্বরূপ যে সেরে না বিলাইয়া যায় 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 আয় সকলে জগৎ বসে দেখবি জগৎ পাপী ছিল কে বলছে কে? রঘুনাথ দাস 100 কোটি টাকার মালিকের ছেলে ভিক্ষা করছে। জয় মাতা পাপী ছিল ওই হরি নামে উদ্ধার দিল। জয় মাতা পাপী হরি নামে উদ্ধারিল নাম বলে নাম হরে পাপী ছিল হরি নামে উদ্ধারিল ও যে 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 সেধে নাম বিলায় দিল। ও যে যে নাম বিলায় দিল সেধে যে যে সেধে নাম বিলায় দিল।
সবার পায় দেখবি যদি ধনে তোরা হয় সকলে জগৎবাসী দেখবি যদি তোরা হয় সকলে জগৎবাসী দেখবি যদি না না হরি না হরি হরি জমিদার ছেলে ভিক্ষা করছে, যা ভিক্ষা পেয়েছে মহাপ্রভুর সামনে গিয়ে দেখাচ্ছে, প্রভু দেখো দেখি, এই যে মহাপ্রভু রঘুনাথ তাকিয়ে একটু মুচকি হেসে মুখটা ঘুরিয়ে না। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু যদি মুখ ঘুরিয়ে নেবে তাহলে মনে আমার ভিক্ষায় প্রভু খুশি হয়। যা ভিক্ষা পেয়েছিল সমুদ্রের জলে ফেলে দিল। মহাপ্রভু কি বলছে, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যারয়াচা। ও আর কি ভিক্ষা করব না, করবি, কারো কাছে কিছু চাইবি না, মানুষের দরজায় যাবি, নাম গাইবি, যে যা দেবে তাই হাত দেবে। হ্যাঁ যা, মানুষের দরজায় ঘুরে ঘুরে রঘুনাথ দাস একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে গেছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। বৈষ্ণবতা কেমন করে পালন করতে হয় মহাপ্রভু রঘুনাথকে দিয়ে শেখাচ্ছে। হ্যাঁ, 3 প্রকারের বৈষ্ণব তো, একটা ভাবের বৈষ্ণব, একজন ভাগের বৈষ্ণব, আরেকজন ভাতের বৈষ্ণব। আমি শেষেরটা, মানে ভাতেরটা, বুঝলেন? ওই বৈষ্ণব সেবা যদি একই দিনে 3 জায়গা থেকে ফোন আসে, আমি 3 জায়গাতেই ফোন করে জিজ্ঞাসা করি সেবার পরে দক্ষিণা কে কোনটা রেখেছে। যদি শুনছি কোন জায়গায় শুধু ধুতি আর উত্তরি দিয়ে সেরে দিচ্ছে, ভালো। যেখানে শুনতে পাবো কষাকষি দিচ্ছে, 101 টাকা দিচ্ছে, একটা অঙ্গুরি দেবে, একটা টুল দেবে, একটা মোটা গীত, আমি তো সেইখানে সবার আগে আরো 5 জনকে ডেকে নিয়ে যাবো, চলে আমি সবার শেষে। তবে বৈষ্ণব সেবায় আমি যাই না, যারা একদম পেড়াপিড়ি করে আমি যাই বটে, কিন্তু বৈষ্ণবদের কাছে বসি না, আমি আলাদা বসি, কেননা ওই আসনে বসার জন্য আমি উপযুক্ত মানুষ, তাই বসি না, আলাদা। আসনে বসার মতো এখনো যোগ্যতা হয় না, তাই বসি না। হ্যাঁ, কেন জানে, নিচে রাখা ভালো, উপরে উঠে গেলে পড়ে যাওয়ার ভয় আছে, নিচে থাকতে হবে সবসময়। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, কি হয়েছে, কে পাখা ঘুরতেছে বলে সমস্যা না ঘোরেনি বলে সমস্যা? ঠান্ডা বন্ধ করে যান। আপনারা আয়োজন করলে একটু গরমের ব্যবস্থা রাখলেন নি, একটু রোদ্দু ধরে রাখলে দিয়ে দিতেন মায়েদের। 7 দিন ধরে ঘুরছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাওয়া। 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দির রান্নাঘরের ভোগ ঘরের নর্দমার পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে, পচা নর্দমার থেকে একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলে এবার মহাপ্রভুকে নিবেদন করছে। পেট প্রাণটা বাঁচাত 100 কোটি টাকার মালিকের ছেলে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান, এমনি না।
মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্যবতাং রাজন বিশ্বাসনৈব উপজায়তে শরীর অবিদ্যাজাল জড়েন্দ্রতায় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহামতি লোপময় শুধু সুমতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপসাধন দিল ভাই সেই জন্মামৃত পরধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই চৈতন্য নিতাই। মানে রাত্রি 1টার সময় গান থেকে নেমে গিয়ে যখন বসি এইরকম স্পিডে বলি তখন আর ধরিয়ে বলার সময় নাই, মানে যে খিদে পেয়েছে কোন রকম করে বলে শেষ করতে পারলে হয়ে গেল আর কি। হ্যাঁ, তারপরে শেষেরটা আমার গুরুদেব বলে যায় প্রেম সে বলো প্রভুরে দাই চৈতন্য অদ্বৈত রাধা রানী কি যার গুরুচরণ স্মরণ করে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। বাজিয়াগুলো আবার সেই সময় বলে হ্যাঁ দিবেনি হ্যাঁ দিবেনি, আচ্ছা হ্যাঁ দিবাটাকে না সাধু সাবধান ফের করুন অবধান। আমি বলি ওরে এখন হ্যাঁ দিতে হবে না, এখন সব না আগে 5 অটপট। রাত্রি বাজে 1টা হ্যাঁ দিচ্ছে বসে হ্যাঁ যাক, বসতে দিয়ে যেই নিবেদন করে মাথায় তুলতে গেছে অমনি মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরি, রঘুনাথ তুমিও যেমন 7 দিন কিছু পাও নাই, আমিও তেমন 7 দিন কিছু পাই নাই, আমাকে দাও। মহাপ্রভু দেবে না, রঘুনাথও ছাড়বে। মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদটা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে দিলেন। প্রভু আমি প্রাণে বাঁচবো কি করে? ওরে বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, তোর যদি ক্ষতি হয় সে তো আমার ক্ষতি রে। আমি বদনে দিয়েছি, সেবা করি না। যদি প্রসাদে কোনো জীবাণু থাকে আগে আমার লাগবে, তোর যেন না। কই বাবা দেখে মুখটা হা করত, নিজের বদন থেকে একটা করে প্রসাদের দানা বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিয়েছে। যাকে দেখা মাত্র কলির জীবের প্রেম এসে যায়, তার অধরামৃত যে পাচ্ছে সে কি আর প্রেম না পেয়ে থাকে? প্রভু আমায় আশীর্বাদ করো, আমি বৃন্দাবনে যাবে। রঘুনাথকে দুটো জিনিস সঙ্গে দিয়েছেন মহাপ্রভু, একটা শালগ্রাম শিলা, একটা গুঞ্জা মালা। বৃন্দাবনে চলে গিয়েছে রঘুনাথ, রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসে আছে। যেখানে বসে রঘুনাথ দাস নাম করছিল সেই গুহাটা এখনো পর্যন্ত আছে রাধাকুণ্ডের পাড়ে। যারা গিয়েছেন তারা দর্শন করবেন, যারা যান নাই গেলে দর্শন করবেন। আশ্চর্য হয়ে যাবেন শুনলে 540 বছর ধরে একইভাবে নাম হচ্ছে রঘুনাথের সমাধিতে। পয়সা দিয়ে দল নেই, যে যাচ্ছে সেই গায়। আপনি মনে ভাবছেন তো আপনি উঠে যাবেন, এটা ভাবুন মনে, দেখবেন পিছনে আরেক দুজন দাঁড়িয়ে আছে। দাদা হরে কৃষ্ণ, উঠলে একটু বলবেন। আমরা একইভাবে অহরহ অখণ্ড হরিনাম সব সময়, এটাই তো তার কৃপা। রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়েছে, সেখানে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে আমরা বলতেই পারি কি রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মনরে গতি, জীবনে মনরে গতি। ও ভাই জীবনে 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 মনরে গতি, আর নাহি যুগল কৃষ্ণ কদম বেদবন
রতন বেদীর পদে বসাব কালিন্দে কুলেকে তমালে রূপ রতন বেদীর পদে বসাব আমরা শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চার দুলভ সদা হের বাবু চন্দন শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চার দুলভ সদা হের বাবু চন্দন গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা ও গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে ও গাথিয়া মালতীর মালা দেব গর গলে আমরা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে আমরা গাথিয়া মালতীর মালা দেব গর গলে অধরে তুলিয়া দেব পরিপুর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ ললিতা বিশাখা জাতি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা যুগল চরণার ললিতা বিশাখা জাতি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ পাবে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণম রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নহি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ মিলিত তনু যুগল কিশোর যেহেতু নাম আমাদের চলছে এলা তো বিশ্রাম করতে পারি না আমরা বলতেই পারি জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ ওগো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ ওগো শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ 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 এই ছয় গো ছয়ের করি চরণ বন্দ এই জয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গো ছয়ের করি চরণ বন্দ এই জয় গোসাই
করি চরণ বন্দনা যা হইলে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস। এই জয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস। ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। ভুবনে প্রকাশ। আরেকটা কথা বলে যাবো শেষে, আগামীকাল যখন ধুলোট হবে, ওই যে ধুলায় গড়াগড়ি, ধুলা গায়ে মাখা বদনে কাউকে জোর করে গড়াগড়ি করা, এই সমস্ত অসভ্যতাগুলো বন্ধ করবে। যার ভালো লাগবে সে এমনি দুদি ভান্ডে গড়াগড়ি দেবে, যার ভালো লাগবে না দেবে না। কীর্তনে গাইছেন, এদিকে গৌরী দাস কীর্তনী আর পরেটা ধরিয়া কাঁদি কহিছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া, এই তো পদে গাইছেন। আবার এদিকে লোককে বাড়ির মেয়ে বৌদি জোর করে নিয়েছে ধুলোয় গড়াগড়ি দিয়ে, পাক মাখিয়ে, কাদা মাখিয়ে, ধুলো মাখিয়ে, বালি মাখিয়ে, এসব কেন করে? ভক্তি জোর করে অর্জন করানো যায় না, ভক্তি ভালোবেসে অর্জন করতে হয়। কৃপা মানে করে পাওয়া, জোর করে না। যার ইচ্ছে হবে সে দেবে, ইচ্ছে যার হবে না তাই কেন যাচ্ছে? হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাংলা, রামায়ণ গায়ে বললে হলে। ভালো যদি না লাগে দেবে, ভালো যদি লাগে সে দেবে, সে দেবে। হ্যাঁ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা। এই জয় গোসাই করি চরণ বন্দনা। যা হইলে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস। এই জয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস। ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বল্লভ মনে মজাইয়াম। শ্রী গুরু চরণ পাদ পদ্ম করি। শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ। মখ চাপি দিলেন গো গারয়ালি। রঘুনাথের সনে প্রভু লীলাই মতে রহিল। প্রেমানন্দে সবাই মিলে হরি 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 বল। হরি গুরু জগৎ বন্ধু মহাযুদ্ধার। হরি গুরু জগন্নাথ মহাপ্রসাদ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা লীলা বলদেব চরণ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল। এরাই গৌর প্রেমানন্দ। হরি বল। সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দ। গৌর হরি গৌর হরি বল। হরি বল। হরি বল। জনিত